সুপ্রিয় দর্শক বন্ধুরা, বুধবার আর এই বুধবার দিন 11টি মৌরির দানা নিয়ে চুপচাপ আপনি আপনার বাড়ির এই স্থানে ছুঁড়ে দিন এবং তারপর সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ভগবান গণেশজির কৃপা দৃষ্টি পেতে চান এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহ যাতে ধন সম্পদে ভরে ওঠে, আপনি যাতে সমস্ত কাজে সফলতা পান এবং আপনার জীবনের যত সমস্যা দুঃখ কষ্ট দূর হয়ে যায়, এ কারণেই আপনাকে এই সামান্য ছোট্ট একটি উপায় বা ক্রিয়া করতে হবে। হ্যাঁ বন্ধুরা, কয়েকটি মৌরির মাধ্যমে আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি করেন, তাহলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা দুঃখ কষ্ট যন্ত্রণা খুব দ্রুতই দূর হয়ে যাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই টোটকা বা উপায় আপনারা যাই বলুন না কেন, আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে এই বুধবার সন্ধ্যাবেলায়। হ্যাঁ বন্ধুরা, যে কোনো বুধবারে বাড়িতে সন্ধ্যা দেবার পরে 2 মিনিট সময় বার করে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। তবে আজ আমি এই ভিডিওর মাধ্যমে যে কথাগুলি বলছি বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে বুধবার সিদ্ধিদাতা গণেশের প্রিয় একটি বার। তাই এই উপায় বা ক্রিয়াটি বুধবার দিন করলে সব থেকে বেশি ফল লাভ করতে পারবে এবং প্রত্যেকটি কাজে আপনারা সিদ্ধি লাভ করবেন। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে দেব যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের যে যে উপকরণগুলি আগে থেকেই জোগাড় করে নিতে হবে সেগুলি হলো 11টি মৌরির দানা। হ্যাঁ বন্ধুরা, কিছুটা পরিমাণ মৌরি কিনে আনবেন, তা থেকে নিখুঁত অখণ্ড 11টি মৌরির দানা বেছে নেবেন এবং সেই সঙ্গে কিছুটা কর্পূর কিনবেন। যদি আপনার বাড়িতে কর্পূর দানি থেকে থাকে তাহলে সেটা অত্যন্তই ভালো, আর যদি আপনার বাড়িতে কর্পূর দানি না থেকে থাকে তাহলে অবশ্যই একটি কর্পূর দানি কেনার চেষ্টা করুন এবং সেই সঙ্গে কিনে আনবেন একটি মাটির প্রদীপ এবং কিছুটা পরিমাণ গাওয়া ঘি। আর আপনাদের পক্ষে যদি সেরকম সামর্থ্য না থাকে তাহলে এই প্রদীপটি সরষের তেল দিয়ে জ্বালালেও হবে এবং সেই সঙ্গে অতি অবশ্যই লাগবে 11টি নিখুঁত দূর্বা ঘাস। বন্ধুরা, এই উপকরণগুলি জোগাড় করার পর নিত্যদিন আপনারা আপনার বাড়িতে যেভাবে সন্ধ্যার প্রদীপ দেখান, বাড়িতে পুজো আরাধনা করেন, ঠিক সেভাবে পুজো আরাধনা করবেন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে বুধবার দিন ভগবান গণেশজির পুজো আরাধনার ক্ষেত্রে কখনোই আপনারা কালো বা নীল রঙের জামা কাপড় পরবেন না। হ্যাঁ বন্ধুরা, ভগবান গণেশজির প্রিয় রং বলতে পারেন সবুজ রং। তাই ভগবান গণেশজির পুজো আরাধনা করবেন সবুজ রঙের জামা কাপড় পরে। এই বুধবার দিন ভুল করেও অন্য রঙের জামা কাপড় পরলেও কালো বা নীল রঙের জামা কাপড় ভুলেও পরবেন না, এর ফলে অশুভ শক্তির প্রভাব আপনার উপর পড়বে। বন্ধুরা, যাদের জন্ম কুণ্ডলিতে বুধ গ্রহের অশুভ প্রভাব রয়েছে তারা যদি প্রত্যেকটি বুধবার এই উপায় বা ক্রিয়াটি করতে পারে তাহলে আপনার বুধ গ্রহের অবস্থান অত্যন্তই শুভ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, ভগবান গণেশজির সব থেকে প্রিয় জিনিস হচ্ছে দূর্বা ঘাস। তাই বুধবার সন্ধ্যার পরে ভগবান গণেশজির পুজোয় দূর্বা ঘাস অবশ্যই নিবেদন করবেন। তবে হ্যাঁ বন্ধুরা, এক্ষেত্রে একটি কথা মাথায় রাখবেন, এই দূর্বা ঘাস আপনারা ভগবান গণেশজির পায়ে বা চরণে কিন্তু এই দূর্বা ঘাস দেবেন না। এই দূর্বা ঘাস আপনারা ভগবান গণেশজির হাতে বা কাঁধে দিতে পারেন, কিন্তু এখন প্রশ্ন হলো কটা দেবেন বা কিভাবে দেবেন। বন্ধুরা, আপনারা 11টি কিংবা 21টি দূর্বা ঘাস একত্রিত বেঁধে একটি দূর্বা দল তৈরি করে তারপরে আপনারা ভগবান গণেশজিকে নিবেদন করবেন। তবে এই দূর্বা দলটি বাঁধার সময় আপনারা লাল রঙের সুতোর ব্যবহার করবেন।
করবেন। যাই হোক বন্ধুরা, এরপর আপনারা এই 11টি বা 21টি যতগুলোই দুর্বা ঘাস দিন না কেন, তখন আপনাদেরকে একটি মন্ত্র পাঠ করতে হবে। আর এই মন্ত্রটি হলো ইদাম দুর্বা দলাম ওং গাং গণপতায়ে নমঃ। ইদাম দুর্বা দলাম ওং গাং গণপতায়ে নমঃ। এই মন্ত্রটি 3 বার আপনারা জপ করবেন। এরপর ভগবান গণেশজির সামনে শুদ্ধ গাওয়া ঘিয়ে মাটির প্রদীপটি অথবা সরষের তেল দিয়ে মাটির প্রদীপটি জ্বালিয়ে দেবেন এবং তার সঙ্গে একটি সুগন্ধি ধূপও জ্বালাবেন এবং একটি পাত্রে ঠাকুরের বাসনে কিছুটা পরিমাণ মৌরি, হ্যাঁ বন্ধুরা, নিখুঁত 11টি সবুজ মৌরি রেখে দেবেন ভগবান গণেশজির সামনে। এরপর আপনারা কর্পূরদানিতে কর্পূর দিয়ে সেটিকে জ্বালাবেন। তারপর যে আপনারা 11টি মৌরির দানা রেখেছিলেন সেই পাত্র থেকে সেই মৌরির দানাগুলি আপনি আপনার হাতে তুলে নেবেন এবং একটি একটি করে কর্পূরদানিতে আপনাকে আহুতি দিতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই যে মৌরিগুলি আহুতি দেবেন, অর্থাৎ 11 বার আপনার যে মৌরির দানাটি আহুতি দেবেন, এবং এই ক্রিয়া বা উপায়টি করার সময় আরো একটি আলাদা মন্ত্র আপনাকে মৌরিগুলি আহুতি দেওয়ার সময় পাঠ করতে হবে। আর তা হলো ওং বিঘ্ন বিনাশায় নমঃ। ওং বিঘ্ন বিনাশায় নমঃ। ওং বিঘ্ন বিনাশায় নমঃ। 11 বার এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। অর্থাৎ 11টি মৌরির দানা একটি একটি করে যখন দেবেন, এই মন্ত্রটি জপ করে আহুতি দেবেন। বন্ধুরা, এইভাবে আহুতি দেওয়ার পর এরপর ওই কর্পূরদানি জ্বলন্ত অবস্থায় আপনি ভগবান গণেশজির পুজো আরাধনা করবেন। এইভাবে পুজো সম্পূর্ণ করে নেওয়ার পর আপনার পাত্রের মধ্যে অবশিষ্ট যে মৌরির দানাগুলো থাকবে সেগুলি আপনি আপনার ডান হাতের মুঠোর মধ্যে নেবেন এবং আপনি আপনার ঠাকুর ঘরে বসেই আপনি আপনার মাথার চারিদিকে এই মৌরির দানাগুলি ঘোরাবেন। ঘড়ির কাঁটা অনুযায়ী আপনারা এটিকে 7 বার ঘোরাবেন। এরপর আপনি চলে যাবেন কোনো মুক্ত জায়গায়, অর্থাৎ খোলা স্থানে। যেমন আপনি আপনার বাড়ির উঠানে যেতে পারেন বা ছাদে যেতে পারেন, কিংবা আপনি যদি ফ্ল্যাটে থাকেন তাহলে আপনি আপনার ব্যালকনিতে গিয়ে দাঁড়াতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই জায়গায় গিয়ে আপনি উত্তর দিকে পিছন করে দাঁড়াবেন, অর্থাৎ আপনাকে দাঁড়াতে হবে দক্ষিণ দিক মুখ করে। তারপর আপনি ভগবান গণেশজির উদ্দেশ্যে আপনার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা মনে মনে বলবেন এবং আপনি যা চান আপনি মনে মনে ভগবান গণেশজিকে জানাবেন এবং তারপর আপনি উত্তর দিকে, অর্থাৎ আপনার পেছন দিকে ওই হাতের মুঠোতে থাকা মৌরির দানাগুলি ছুঁড়ে দেবেন। এইভাবেই আপনাকে এই উপায় বা ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।